কপাল পড়েছে মুসলিম মিল্লাতে, সারা পৃথিবীর মুসলমানদের, শুধু আমাদের না, সারা দুনিয়ার। এই মুসলমানদের কপাল যদি ভালো বানাইতে হয় তাহলে এই কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কোন দিকে ফিরে যাবেন? আল্লাহর দিকে। নামাজটা ঠিক মতো আদায় করেন। যুবক ছেলেরা, যুবকেরা মাহফিলে সব থেকে বেশি আসে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যুবকরা আমাদের সম্পদ, যুবকরা আমাদের নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার ডানে বাঁয়ে তাকায় দেখেন তো, বুড়া দাড়ি পাকা কয়জন আর যুবক কত? আপনি যদি রেশিও ভাগ করেন তো আমার কাছে আমি যা দেখতেছি 10% বুড়া মানুষ হতে পারে, 90% যুবক এসেছে মাহফিলে। এই যুবকরা, তরুণরা আমাদের সম্পদ। আমার রাসূল কি বলেছেন জানেন? আমার রাসূল বলছেন, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শায়ুখ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যুবকদের প্রতি সহৃদয় হয়ো। কে বলছেন? বলেন। যুবকদের প্রতি, তরুণদের প্রতি সহৃদয় হও। কারণ আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠা করতে পাঠাইছেন পৃথিবীতে। এই দিন প্রতিষ্ঠার কাজে আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আমাকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে বলে যুবকেরা, বিরোধিতা করেছে বুড়োরা। এবার আপনি দেখেন, ইতিহাস দেখেন, যারা ইসলাম কবুল করেছিল তারা কারা? হযরত আবু বকর ইসলাম করেছেন, কবুল করেছেন বয়স 37 বছর, 40-এর নিচে। হযরত ওমর ইসলাম কবুল করেছেন 26 বছর বয়স। হযরত আব্দুর রহমান বিন আওফ, জুবাইর ইবনে আওয়াম বয়স 17 বছর। হযরত আলী ইসলাম কবুল করেছেন বয়স 8.5 বছর। 8.5 থেকে শুরু করে সব বিলো 40-এর নিচে রাসূলকে সাহায্য করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আর বিরোধিতা করেছে কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, পুষ্টি শুদ্ধা সব 40-এর উপরে। এখন এই মাহফিলে যারা বুড়ো আসছেন, আমার তারা আবার কিন্তু মন খারাপ করবেন না। আমরা ওই বয়সটা পার হয়ে আসছি, ওই যৌবনকালটা পার হয়ে আসছি। সেই যৌবন শ্রেষ্ঠ যৌবন, যার যৌবনকালটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, যুবকেরা অনেক সময় বলে একটু এখন হলো যৌবনকাল, এই এখন কি নামাজ পড়বো? বুড়ো হইলে নামাজ পড়বো। বুড়ো হইলে নামাজ পড়বা, বুড়ো কাল পাবা, তার কি কোনো নিশ্চয়তা আছে? এক নাতি, তার দাদা কুজো হয়ে গেছে। কুজো লোক আছে না? হইলে কুজো হয় না? নাতি বলতেছে দাদারে, দাদা বড়শিটা কিনছো কত দিয়া? দাদা বুঝতে পারছে, দাদা ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমি একটা মাগনা পাবা। কাজে যুবক বুড়ো, তরুণ যুবক হবে, যুবক বুড়ো হবে, এটা তো ঠিক। তো সেই জন্য যুবকদের প্রতি রাসূলুল্লাহ বেশি আকৃষ্ট ছিলেন। একটা সমাবেশে রাসূলুল্লাহ বক্তৃতা করতেছেন, হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ বলে। তিনি মাহফিলে বসার জায়গা পান নাই, এরকম দাঁড়ায় আছে। রাসূল কি নিজের গায়ের চাদর ছুঁড়ে মেরেছেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরতে জারীর রাসূলের চাদর বুঝতে পারে কোন মানুষ? সুবহানাল্লাহ। হযরত জারীর চাদর নিয়া বুকের সাথে জড়ায় ধরিয়া চুমা খাচ্ছেন আর বলছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমি কি আপনার চাদরে বসতে পারি? আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ আরো 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 অনেক বাড়ায় দিন। যুবকদের তিনি সম্মান করতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন যুবকদেরকে আসতে দেখতেন দাঁড়ায় যেতেন। যুবক আসতে দেখলে দাঁড়ায় যেতেন আর বলতেন, মারহাবাম বিওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, তুমি আসো, তুমি রাসূলের চলমান উপদেশ।
কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসসালাকুম ফিল মাজালিস। রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন তার হাদিসগুলিকে সংরক্ষণ করি আর তোমাদের মতো যুবকদেরকে যেন আমাদের মজলিসে জায়গা করে দেই। কাজী যুবকেরা, আজান হলে বলে মসজিদে চলে যেও। তোমাদেরকে নষ্ট করার মুসলিম যুবক, তোমার গায়ের রক্ত এক মুসলিম তোমার শরীরে। তোমার মা কি মুসলমান, মুসলিম মায়ের রক্ত তোমার শরীরে, মুসলিম পিতার রক্ত তোমার শরীরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।